এই প্রশ্নগুলো যদি আমরা সমাধান করতে পারি, চাকরি পরীক্ষায় কোণ নিয়ে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন আপনি খুব সহজে উত্তর বের করে ফেলতে পারবেন। দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি অপরটির কোণ কোণ। চাইলে একটা আমরা মুখস্থ করতে পারি, কিন্তু আমরা এগুলো মুখস্থ করব না, আমরা বুঝে বুঝে উত্তর বের করব। কারণ সংজ্ঞা অনেকগুলো আছে, মুখস্থ করলে আপনার গোলমাল লাগবে, তাই আমরা বুঝে বুঝে এই জিনিসগুলো পড়ার চেষ্টা করব। দুইটা সন্নিহিত কোণ, এর সমষ্টি বলা হয়েছে 180 ডিগ্রি। আমি একটা কোণ ধরলাম এক্স আর একটা কোণ ধরলাম আমি ওয়াই। এই দুইটাকে যখন আমি যোগ করব, এই এক্স এবং ওয়াইকে যখন আমি যোগ করব, তখন তাদের যোগফল আসবে 180 ডিগ্রি। আমরা জানি যদি দুইটা কোণ যোগ করার পরে 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রে সেটা হয়ে যায় সম্পূরক কোণ। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে সম্পূরক কোণ। আমি কিন্তু এই বেসিকগুলো নিয়ে ঠিক আমার আগের দুইটা ক্লাসে আলোচনা করেছি এবং রিভিশন ক্লাস হিসেবে সামারি ক্লাসে ওগুলো আলোচনা করেছি। তাই যারা ওই ক্লাসগুলো এখনো দেখেননি তারা চাইলে দেখে আসতে পারেন, তাহলে বিষয়গুলো আপনাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। 125 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? আচ্ছা, সম্পূরক কোণ মানে কি? 180 ডিগ্রি। দুইটা কোণ যোগ করার পর 180 ডিগ্রি হবে। একটা কোণ যদি আমি এক্স ধরি, একটা কোণ যদি ওয়াই ধরি, তাহলে আমি যদি ধরি এই কোণটা এক্স, তাহলে এক্স এর মান দেওয়া আছে 125। তাহলে আমি যদি মোট কোণের পরিমাণ থেকে একটা কোণের মান যদি আমি বাদ দিই, তাহলে আমি আরেকটা কোণের মান পাবো না। যেহেতু আমরা ধরে নিলাম যে এক্স এর মান 125, তাহলে মোট কোণের সমষ্টি হচ্ছে 180। এক্স এর মান দেওয়া আছে 125 ডিগ্রি। তাহলে আমি যদি এখান থেকে এটা বাদ দিই, বাদ দেওয়ার পরে যে মানটা আসবে সেটা ওয়াই এর মান। তাহলে ওয়াই এর মান কত হবে? 180 থেকে যদি আমি 125 বাদ দিই, তাহলে হবে 55 ডিগ্রি। অপশন ঘ, 55 ডিগ্রি। এবার আসি, 180 ডিগ্রির থেকে বড় একটা কোণ দেওয়া আছে এ, আবার এ কোণটাই আবার কি 360 ডিগ্রির থেকে ছোট। বুঝেন, একটা কোণ দেওয়া আছে সেটা হচ্ছে এ কোণটা 180 ডিগ্রির থেকে বড়, 360 ডিগ্রির থেকে ছোট হলে এ কোণের ধরন কোন কোণের? আচ্ছা, আমরা পড়েছিলাম যদি কোনো কোণের মান 180 ডিগ্রির থেকে বেশি হয়, 360 ডিগ্রির থেকে ছোট হয়, সেক্ষেত্রে সেটা প্রবৃদ্ধ কোণ। তাহলে এখানে এই কোণটা 180 থেকে কি বড় এবং 360 ডিগ্রির থেকে ছোট, তাহলে এটা কোন কোণ হবে? এটা হবে প্রবৃদ্ধ কোণ। কোণ এ ও কোণ বি পরস্পর পূরক এবং কোণ দুইটির অনুপাত 3:2 হলে কোণ এ এর মান কত? আচ্ছা, এখন কি বলা হয়েছে? এই যে কোণ এ আমি যদি এটা সমান ধরি 3 এবং কোণ বি আমি এটা সমান ধরলাম 2, যেহেতু 3:2 দেওয়া আছে দুইটা কোণ। এখন কি বলা হয়েছে? পরস্পর পূরক, তার মানে এই দুইটা কোণ কি 90 ডিগ্রি। আমরা কি জানি? পূরক কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এদের মান দেওয়া নাই, কিন্তু অনুপাত দেওয়া আছে। যেহেতু মান দেওয়া নাই, তাহলে আমি কি করব? আমি একটা মান ধরে নেব। তাহলে এইটার ধরেন এটা এর অনুপাত যদি হয় 3 এবং এর মান যদি আমি x ধরি, তাহলে এ কোণ সমান 3x হবে না? আবার এটার বি কোণ সমান এখানে যদি অনুপাত 2 হয়, তাহলে কোণ বি সমান 2x হবে না? তাহলে এই দুইটাকে যখন আমি যোগ করব 3x প্লাস 2x, তখন কি হবে? তখন হবে 90 ডিগ্রি। কেন? কারণ এটা বলা হয়েছে পূরক। আমরা জানি যে দুইটা কোণ যোগ করার পর যদি 90 ডিগ্রি হয় তখনই পূরক। তাহলে দুইটা কোণ যদি আমি যোগ করি তাহলে 90 ডিগ্রি হবে। তাহলে অতএব 3x এবং 2x মিলে কত হবে? 5x। তাহলে 5x সমান 90 ডিগ্রি। তাহলে অতএব x সমান কত হবে? এটা গুণ অবস্থায় আছে, এখানে যেটা ভাগ হয়ে যাবে। তাহলে 5 দিয়ে 90কে কাটলে আমরা পাবো 18। এখন এটা কিন্তু x এর মান, x এর মান বের করলাম, এটা কিন্তু কোণ a এর মান না। অনেক সময় আমরা ভুল করি, দেখা যায় এই 18 ডিগ্রি আমরা উত্তর দাগায় ফেলি, কিন্তু না, এটা x এর মান। কোণ a এর মান কি? 3x। তাহলে অতএব কোণ a সমান হচ্ছে 3 × 18। ঠিক আছে, 3 × 18 আর কি। তো 3 এর সাথে 18কে গুণ করলে হবে 54। তাহলে উত্তর হবে গ। ভুলে কিন্তু খ দাগাবেন না। দুটি সমান্তরাল সরলরেখা কয়টি বিন্দুতে ছেদ করে? আমরা সমান্তরাল সরলরেখা বলতে কি বুঝি? একটা রেখা থেকে আরেকটা রেখার যে দূরত্ব এটা সমান হবে, এ পাশেও সমান, এ পাশেও সমান, সব পাশে সমান। তাহলে একটার সাথে আরেকটা দূরত্ব যদি সমান হয়, সেটা কি কখনো একটা বিন্দুতে ছেদ করতে পারবে না?
তাহলে এবং যদি একটা রেখা আরেকটা রেখাকে ছেদ করে তখন এখানে কিন্তু বিপ্রতীপ কোণ হয়ে যায়, কিন্তু যখন একটা রেখা থেকে আরেকটা রেখার দূরত্ব থাকে তখন কিন্তু সেটা ছেদ করতে পারে না কোনো বিন্দুতে। তাহলে যদি আপনাকে বলা হয় দুটি সমান্তরাল সরলরেখা কয়টি বিন্দুতে ছেদ করে? একটিও না, তাহলে অপশন খ 0টি। দুটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটি অপরটির কোণ কোণ। দুইটা কোণ, ধরেন আমি একটা কোণ এক্স ধরলাম, একটা কোণ আমি ওয়াই ধরলাম। সমষ্টি মানে কি? এদের যোগ। এক সমকোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াই সমান যদি 90 ডিগ্রি হয়, সেই কোণটা একটি অপরটির কোন কোণ হবে? বলেন, একটি অপরটির পূরক কোণ হবে। আজকের এই প্রশ্নগুলো যদি আমরা পারি, সব প্রশ্নগুলো এরকমই হবে, শুধুমাত্র একটু প্যাটার্ন বা সংখ্যা এইটুকু জাস্ট চেঞ্জ করবে। এখানে দেওয়া ছিল 125, হয়তোবা এখানে আসবে 100 ডিগ্রি অথবা শুধু 25 ডিগ্রি। ঠিক এরকম কিছু কিছু জিনিস জাস্ট চেঞ্জ করবে। তার জন্য আপনাকে অবশ্যই ভালোভাবে বেসিকটাকে বুঝতে হবে। বেসিকটা যদি ভালোভাবে বুঝতে চান তাহলে কোন ক্লাস 1, কোন ক্লাস 2 এবং কোন ক্লাস 3 আপনাকে দেখতে হবে। এবং পরবর্তীতে আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করব। বেসিক থেকে বিগত বছরে যত প্রশ্ন এসেছে আপনারা যদি খুব ভালোভাবে বুঝতে চান, সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অথবা আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।